আগামী ১লা জুলাই থেকে চিরতরে দলিল রেজিস্ট্রি পদ্ধতি বাতিল ৫ শ্রেণীর জমির জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, এই ৫ শ্রেণীর জমি কোনগুলো এবং কি কারণে এগুলো আর কোনোদিনই রেজিস্ট্রি করে মালিকানা হস্তান্তর কিংবা পরিবর্তন করা যাবে না, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দলিল রেজিস্ট্রি করা প্রত্যেকটি জমির মালিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই কোনো একজন ব্যক্তি নতুন করে জমির মালিক হয় বা জমির মালিকানা হস্তান্তর করা হয়, তখন ওই মালিকানা হস্তান্তরের মাঝের যে নিয়মাবলী বা যে চুক্তি বা যে পদ্ধতি, এটিকে একটি স্ট্যাম্প পেপারে লিপিবদ্ধ করতে হয়। তারপরে সেই স্ট্যাম্প পেপারটি নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে ফেলতে হয় এবং পরবর্তীতে সেটি দলিল হিসেবে অব্যাহত হয় এবং এটির একটি সার্টিফাইড কপি ভূমি মালিকদের সরবরাহ করা হয় এবং ভূমি মালিকরা সেই সার্টিফাইড কপির মাধ্যমে জমির ভোগ দখল মালিকানা চিরতরে ধরে রাখতে পারেন। এখন যদি কোনো ব্যক্তি জমির মালিকানা অর্জন করে কিন্তু তার দলিল না থাকে, তাহলে তিনি কিন্তু ওই জমির ভুয়া মালিক বা অবৈধ দখলদার হিসেবে বিবেচিত হয়। এখন এত গুরুত্বপূর্ণ একটি কাজ কিন্তু যদি জমি হস্তান্তরিত হয়েছে কিন্তু দলিল কোনোভাবে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, তাহলে এক্ষেত্রে যে ব্যক্তি জমির মালিকানা অর্জন করলেন সেই ব্যক্তি কিন্তু আসলে বিপদে পড়বেন। তিনি এমনও রয়েছে যে ওই ব্যক্তির যে অরিজিনাল মালিক বা যার নামে এখনো মালিকানা রয়েছে, তিনি যদি মামলা করে তাহলে এই সকল ব্যক্তি জেলে পর্যন্ত যাওয়া লাগতে পারে। এই বিষয়টিকে মাথায় নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে ৫ শ্রেণীর জমির বিশ্লেষণ করব, যে জমিগুলো দলিল রেজিস্ট্রেশন করা যাবে না বা করলেও পরবর্তীতে সেই দলিল রেজিস্ট্রিটি বাতিল হয়ে যাবে। যেমন প্রথমেই ওয়ারিশান সম্পত্তি। ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে বিভিন্ন হিজিবিজি আলাপ রয়েছে। যেমন একত্রে যদি ৫ জন ওয়ারিশ থাকে, এই ৫ জন ওয়ারিশের মধ্যে যে কোনো একজন ওয়ারিশ ঘাউড়া বা তাকে কোনো অন্য ওয়ারিশরা ঠকাতে চায়, এক্ষেত্রে ওই একজন ওয়ারিশকে বাদ রেখে যদি বাটোয়ারা দলিল হয়, তাহলে এই বাটোয়ারা দলিল দ্বারা কিন্তু কোনোভাবেই জমির মালিকানা যেমন ধরে রাখা যায় না, ঠিক তেমনই ওই দলিলটি কিন্তু রেজিস্ট্রিও করা যাবে না। এরপরে ধরুন যে জমির মালিকানা ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হয়েছে সকলেই, কিন্তু নিজেদের মধ্যে ভাগ বন্টন হয় নাই। এখন এই ভাগ বন্টন ছাড়াই যে যেভাবে পারে সম্পত্তির ভোগ দখল করছে এবং ভোগ দখল করার পরে জমি নামজারি করে ফেলেছে এবং নামজারি করার পরে ওই জমিটি তিনি বিক্রয় করে দিচ্ছেন আরেকজনের কাছে। এই বিক্রয়ের ফলে যে দলিলটি তৈরি হবে, সেই দলিলটি কিন্তু পরবর্তীতে রেজিস্ট্রেশন হবে না, হলেও সেটি অবাঞ্ছিত এবং এটি দুষ্কৃতিকারীমূলক কাজ হিসেবে বিবেচিত হবে। এবং এই ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে বাটোয়ারা করতে হবে, অর্থাৎ বাটোয়ারা ছাড়া এই ওয়ারিশান সম্পত্তি শুধু নামজারি দিয়ে হস্তান্তর বৈধ হবে না বা সেই দলিলটি রেজিস্ট্রেশনও করে দেওয়া হবে না ভূমি অফিস থেকে। যদি করে দেওয়া হয় সেটি তো বাতিল 100%। এরপরে আরেক শ্রেণীর জমি হচ্ছে যে জমিগুলোর মালিকানা অর্জন করা হয়েছে কোনো অবৈধ মালিকের কাছ থেকে এবং এরপরে মাঝখানে যে ব্যক্তি মালিকানা অর্জন করেছেন সেই ব্যক্তি আরেকজনের কাছে বিক্রয় করে দিচ্ছেন। এই জমির দলিলগুলো আগে রেজিস্ট্রেশন করা যেত, আর এই সাব রেজিস্ট্রি অফিস থেকে বিষয়গুলো এতটা আমলে নেওয়া হতো না। দলিল নিয়ে গেছে, জমির ভোগ দখলকারী বা মালিক গিয়ে পরিচয় দিচ্ছে, আমি জমির মালিক, ভোগ দখলে রয়েছে এত বছর থেকে, আমার এই যে মালিকানা সংক্রান্ত দলিল, ওই দলিলটি দেখে পরবর্তীতে যে দলিল তৈরি বা রেজিস্ট্রেশন করার জন্য যাওয়া হয়েছে সেই দলিলটি রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছিল। এখন থেকে জমির অথেন্টিসিটি যাচাই করা হবে, অর্থাৎ আগে মালিক কে ছিল, কিভাবে মালিকানা অর্জন হলো, তারপরে সেই বিষয়টি আমলে নিয়েই কঠোরভাবে নিয়ম মেনে তারপর দলিল রেজিস্ট্রি করে দেওয়া হবে। যদিও বা এই বিষয়গুলো মানার কথা আইনে আগে থেকে রয়েছে, আইনগুলো মানা হয়, কিন্তু এখন থেকে কঠোরভাবে মেনে তারপর দলিল রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। এছাড়া যদি দেখা যায় যে জমির মালিক যিনি, তিনি অবৈধ পন্থায় জমির মালিকানা অর্জন করেছেন, পূর্বে তার মালিক যিনি ছিলেন তিনি তাকে হস্তান্তর করে দেন নাই, বা অবৈধভাবে সম্পত্তির মালিকানা অর্জন হয়েছে, দলিলও অবৈধভাবে তৈরি হয়েছে, মালিকানা সংক্রান্ত সঠিক বিশ্লেষণ উল্লেখ নেই, আগের পূর্বের হিস্টোরি নেই, তাহলে এই সংক্রান্ত যে সকল দলিল রয়েছে এগুলোর দ্বারা পরবর্তীতে যে দলিল তৈরি হবে সেগুলো কিন্তু রেজিস্ট্রি করা হবে না। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে যে দলিল রেজিস্ট্রেশনের সময় অবশ্যই দেখা হবে যে এই যে জমিগুলো হস্তান্তরিত হচ্ছে, এই জমিগুলোর যে মালিকানা, সেই যারা মালিকানা রয়েছেন তারা ঠিক মতো জমিতে খাজনা প্রদান করেছেন কিনা বা ভূমি উন্নয়ন কর
দিয়েছেন কিনা। যদি ভূমি উন্নয়ন কর ঠিক মতো না দেওয়া হয় তাহলে ওই জমিগুলোর ক্ষেত্রে কিন্তু যে দলিলগুলো তৈরি হচ্ছে সেগুলো রেজিস্ট্রেশন করে দেওয়া হবে না। এরপরে আরেক শ্রেণীর দলিলের কথা বলা হয়েছে যে দলিলগুলো অস্বয়ংসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ, অর্থাৎ এমন কিন্তু অসংখ্য অহরহ দলিল রয়েছে। দেখবেন যে দলিলে দাগ নম্বরের ভুল, এই যে দাগ নম্বরের ভুলের কারণে যে দলিলটি দ্বারা জমি ভোগ দখল করা হচ্ছে সেই জমিটি তো দলিল দ্বারা মালিকানা নিশ্চিত না। অর্থাৎ জমি যদি 15 দাগে হয় এবং দলিলে যদি 20 দাগ থাকে বা 25 দাগ থাকে তাহলে জমির দলিল অনুযায়ী 20 দাগে বা 25 দাগে সম্পত্তি ভোগ দখল করার কথা। কিন্তু বিক্রি করার সময় অনেক ক্ষেত্রেই দেখা হয় যে দলিলে যে তৈরি করা হচ্ছে সেই দলিলে দাগ নম্বর ঠিক করা হচ্ছে। এতে করে যে পূর্বের ভায়া দলিল বা পিঠ দলিল সেখানে তো ভুল রইল। তাহলে ওই দলিল দ্বারা ওই ব্যক্তি যেহেতু মালিক না বা মালিক হিসেবে পরিচয় দেওয়ার মতো তার বৈধ আইনগত ভিত্তি নেই, তাহলে সেই ক্ষেত্রে তিনি মালিকানা হস্তান্তর করতে পারেন না। এক্ষেত্রে এই মালিকানাটি কখনো হস্তান্তর হবে না। এজন্য পরবর্তীতে যদি দলিল তৈরি করে নেওয়া হয় এবং সেটিতে ঠিক করা হয় এবং পিঠ দলিলেও ভুল থাকে সেই ক্ষেত্রে এই দলিলগুলো রেজিস্ট্রেশন করা হবে না। এই দলিলগুলো চিরতরে বন্ধ দলিল রেজিস্ট্রেশন, এগুলোর দ্বারা কোনোভাবেই মালিকানা হস্তান্তর করা যাবে না। এক্ষেত্রে নিয়ম হচ্ছে পিঠ দলিলটাকে ঠিক করতে হবে, তারপরে সেই দলিলটির দ্বারা পরবর্তীতে সম্পত্তি হস্তান্তর করা যাবে। এরপরে আরেক শ্রেণীর দলিলের কথা বলা আছে সেটি হলো অর্পিত সম্পত্তির ক্ষেত্রে বা ওয়ারিশান সম্পত্তি যেগুলো রয়েছে সেগুলো যদি কাউকে হস্তান্তর করে দেওয়া হয়, এই সংক্রান্ত যে দলিলগুলো রয়েছে সেই দলিলগুলো দিয়ে মালিকানা অর্জন করা যাবে না বা মালিকানাকে হস্তান্তর করতে পারবে না। এ বিষয়ে কঠোর বিধিনিষেধ আইনে থাকলেও সেটি বাস্তবিক প্রয়োগ এখন কিন্তু হচ্ছে, এখন সামনে এটি করা হবে। এরপরে যদি সরকারি খাস সম্পত্তি কেউ লিজ নিয়ে অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে চায়, অর্থাৎ তিনি বায়না বা সম্পত্তি কাউকে আবার পুনরায় লিজ দিবেন বা ২ নম্বরি করে জাল দলিল তৈরি করে কাউকে হস্তান্তর করে দিতে চাচ্ছেন, এক্ষেত্রে এগুলো তদন্ত করে দেখা হচ্ছে দলিল রেজিস্ট্রেশনের সময় যদি এই ধরনের কোনো সমস্যা থাকে বা জটিলতা থাকে তাহলে এই ধরনের দলিল দ্বারা কিন্তু সম্পত্তির ভোগ দখল বা মালিকানা অর্জন করা যাবে না এবং এই সংক্রান্ত যে দলিলগুলো রেজিস্ট্রেশনের জন্য নিয়ে যাওয়া হবে সেই দলিলগুলো রেজিস্ট্রেশন করে দেওয়া হবে না। এই সংক্রান্ত যে দলিলগুলোর কথা বললাম এগুলো ছাড়াও হেবা দলিলের ক্ষেত্রে একটি বিশেষ নির্দেশনা রয়েছে যে হেবা করার সময় অবশ্যই অন্যান্য অংশীদারদের অবশ্যই সম্পত্তির এই হাবা দলিলটি রেজিস্ট্রেশন করার সময় উপস্থিত থাকতে হবে। অর্থাৎ যে ব্যক্তি হাবা করে দিচ্ছে সেই ব্যক্তি এবং যে ব্যক্তির নামে হাবা করে দেওয়া হচ্ছে সেই ব্যক্তি এবং ওই হাবা সংক্রান্ত যাদের স্বার্থ রয়েছে, অর্থাৎ এই হাবা করার কারণে যারা সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে সেই সকল ব্যক্তিবর্গকেও রেজিস্ট্রেশন অফিসে উপস্থিত থাকতে হবে এবং উপস্থিত থেকে তারপরে ওই হাবাটি বাস্তবিক অর্থে প্রয়োগ করতে হবে। এটি শুধুমাত্র যদি হাবাকারী আনকনসাস হয়, অসুস্থ হয়। যদি হাবাকারী সুস্থ হয় এবং হাবাকারী নিজে চায় সেক্ষেত্রে তিনি পারবেন। এটিতে অবশ্যই তার একটি সঠিক কনসেন্ট লাগবে। এই বিষয়টি কিন্তু নিয়ে একটি জটিলতা রয়েছে যেটি নিয়ে আমরা আলাদা করে ভিডিও তৈরি করব। আপনাদের আগ্রহ থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন একটু হলেও বুঝতে পেরেছেন আসল জায়গা কোনটি বা কি কারণে দলিল রেজিস্ট্রেশন বন্ধ বা কোন জমিগুলোর ক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপরেও যদি আপনাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ দিয়ে বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন। আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে বুঝতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।